উচ্চ মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই তোমাদেরকে বলবো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 18 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ? উত্তর হবে অপশান খ, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এরপর দ্বিতীয় প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। উত্তর হবে অপশান খ, বাসিনী। 1.3-এর প্রশ্ন, মহুয়া বনের ধারে কিসের শব্দ শোনা যায়? উত্তর হবে কয়লা খনির। 1.4-এর দাগের প্রশ্ন, কবি বহুদিন কোথায় যাননি? উত্তর হবে অপশান খ, জঙ্গলে। 1.5-এর দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় সাধারণত অফিসে যাতায়াত করত। উত্তর হবে অপশান খ, ট্রামে করে। 1.6-এর দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত তা হলো? উত্তর হবে অপশান ক, শেষ লেখা। এরপর 1.7-এর দাগের প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল কারা? উত্তর হবে অপশান খ, দেশওয়ালিরা। 1.8-এর দাগের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে। উত্তর হবে অপশান খ, দেবদারু গাছ। এরপর 1.9-এর দাগের প্রশ্ন, কবির মতে গাছের কোনটুকু শরীরে দরকার? উত্তর হবে অপশান ক, গাছের সবুজটুকু। নেক্সট 1.10-এর দাগের প্রশ্ন, আইজেনস্টাইন ছিলেন? উত্তর হবে অপশান গ, রুশ দেশীয় চিত্র পরিচালক। এর অথবা দিয়ে প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো? উত্তর হবে অপশান ক, প্রেম। 1.11-এর দাগের প্রশ্ন, পথিক নাটকটির রচয়িতা হলেন? উত্তর হবে অপশান খ, তুলসী লাহিড়ী। 1.12-এর দাগের প্রশ্ন, রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিলেন? উত্তর হবে অপশান ঘ, 3 টাকা। অথবা প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি ভাষাটি হলো? উত্তর হবে অপশান ক, ওড়িয়া। এরপর 1.13-এর দাগের প্রশ্ন, আর্মাডা নৌবহরের পতনে কেঁদেছিল খুব। উত্তর হবে অপশান খ, ফ্রেডারিক। 1.14-এর দাগের প্রশ্ন, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে শাখা বলতে বোঝায়? উত্তর হবে অপশান খ, অরন্ধন। 1.15-এর দাগের প্রশ্ন, প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হলো? উত্তর হবে অপশান ঘ, জামাই ষষ্ঠী। 1.16-এর দাগের প্রশ্ন, উইলিয়াম জোন্স সূত্রপাত করেছিলেন? উত্তর হবে অপশান ক, তুলনামূলক ভাষাবিজ্ঞান। এরপর 1.17-এর দাগের প্রশ্ন, ধোঁয়াযুক্ত কুয়াশা ইজদিকাল টু ধোঁয়াশা এটি যে ধরনের উদাহরণ? উত্তর হবে জোর কলম শব্দ। এবং এখান থেকে শেষ প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই বক্তা কে? উত্তর হবে রজনীকান্ত। এরপর দেখে নেব 2 নম্বর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মানে 1 করে টোটাল 12টি প্রশ্নের উত্তর করতে হবে। 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফাঁপি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা কে কখন বলেছিল? 3 নম্বর প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে? এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এরপর 2.4-এর দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? 2.5-এর প্রশ্ন, মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন? এরপর 2.6-এর দাগের প্রশ্ন, ডাকপুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে কি বলা হয়েছে? পরের প্রশ্ন 2.7-এর দাগের প্রশ্ন, ট্রেন থামানোর চেষ্টার কারণ কি ছিল? এর অথবা দিয়ে প্রশ্ন, এত যে শুনিনি বাইজেন্টিয়ামের পরিচয় দাও। 2.8-এর দাগের প্রশ্ন, শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কেন অভাব হওয়া উচিত ছিল? এর অথবা দিয়ে প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? এরপর 2.9-এর দাগের প্রশ্ন, কোন নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন? এরপর 2.9-এর অথবা প্রশ্ন, উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকের রাজা দূতকে কি বলেছিলেন? 2.10-এর দাগের প্রশ্ন, ভাই মর্দানা সবুর করো বক্তা কে? এর অথবা প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল? এরপর 2.11-এর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কি? এবং 12 দাগের শেষ প্রশ্ন, থিসডাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? নেক্সট আমরা দেখে নেব 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই 3-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, 5 মার্কের গল্প থেকে প্রশ্ন এসেছে। 3.1-এর দাগের প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কার উক্তি? অপরাধটি কি? সত্যি কি বক্তা অপরাধী? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
এখানে গল্প থেকে 5 মার্কের দুটি প্রশ্ন ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। এরপর দেখে নেব 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5 মার্কের দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট 5-এর দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন। এবং দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। এরপর 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটি বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন ভাষায়, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। এরপর 7-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা, কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, কলকাতার ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। নেক্সট 8-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এরপর 9-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। শিল্প সাহিত্যের ইতিহাস থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয়, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বাঙালির বিজ্ঞান চর্চায় ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। এখান থেকে 4 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। এরপর দেখে নেব 10-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ রচনা থাকবে 4টি, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 10। প্রথম, নিম্নলিখিত মানস মানচিত্র ও তথ্য সম্ভার অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় বিশ্ব উষ্ণায়ন। দ্বিতীয়, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, বিষয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো, বিতর্কের বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় জীবনানন্দ দাশ। এই ছিল 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ বাংলা নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।